মৃত্যু, তারপর একের পর এক চাঞ্চল্যকর মোড়। রাতের অন্ধকারে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল প্রার্থী, আর আদালতে পৌঁছাতেই ছোড়া হলো ডিম। কি এমন অভিযোগ উঠেছে সুব্রত দত্তের বিরুদ্ধে, যার জেরে তোলপাড় বাঁকুড়া? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মেডিকেয়ার, বাঁকুড়ার বিশ্বস্ত ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। বাঁকুড়ার পাত্রসাহেরে এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযোগ, এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে মৃতার পরিবারকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া এবং ময়নাতদন্ত ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সুব্রত দত্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অধরা ছিলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে তদন্তকারীদের দাবি। অবশেষে গত রাতে অসুস্থ বাবাকে দেখতে পাত্রসাহেরে এলে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পাত্রসাহের থানার পুলিশ। গ্রেপ্তারের পর বুধবার তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। আদালত চত্বরে পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত কয়েকজন বিক্ষোভকারী অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরের নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তদন্তকারীদের দাবি, নাবালিকার মৃত্যুর পর আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়। এছাড়াও মৃতার পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই সমস্ত অভিযোগের সূত্র ধরেই তদন্ত আরো বিস্তৃত করা হয়েছে। তদন্তে আর কারা জড়িত, কার নির্দেশে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগের পিছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্রের খবর। অন্যদিকে এই অভিযোগগুলির বিষয়ে সুব্রত দত্ত বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।